আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আজকে 9 রমজান। আশা করি আপনাদের রমজান মাস ভালোই যাচ্ছে, রোজা রাখতে আপনাদের ভালোই লাগছে, কারণ এইবার দিন অনেক ছোট। এই ছোট দিনের রোজা অনেক বছর পর আসছে আমাদের মাঝে। আমি এরকম কখনোই দেখিনি। আমার ছোটবেলায় একবার দেখেছিলাম যে শীতের সময় দিন ছোট। তো এবার আমাদের সবার মজা লাগছে, আমাদের পরিবারের সবার। আপনাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে আপনাদের ভাব প্রকাশ করতে পারেন। এবং আজকে আমাদের ভিডিওর যে টপিক হচ্ছে যে রমজান মাসে কিছু ভুল ধারণা। আজকে এই ভিডিওর মাধ্যমে এই ভুল ধারণাগুলো আমরা ভাঙবো। আচ্ছা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ভুল, ইফতারের সময়। এখন আপনাদেরকে একটা কথা বলি যে বাংলাদেশে কিছু কিছু জায়গা আছে যেখানে ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দেয়। তো ওই আজান শুনে আমরা ইফতার করতে পারি, কিন্তু বাংলাদেশের অধিকাংশ জায়গায় ওয়াক্ত হওয়ার 2-3 মিনিট পর আজান দেয়, কিন্তু নিয়ম হচ্ছে ওয়াক্ত হওয়ার সাথে সাথে ইফতার করা। কারণ ওয়াক্ত কখন হয়? হয় সূর্যাস্তর পর। সূর্য ডুবে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, আমরা এখন ইফতার খাবো। এখন আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আজান পর্যন্ত অপেক্ষা করে। এরা অনুচিত কাজ, এটা উচিত না। কারণ আজান তো 2-3 মিনিট পর দেয়, কিন্তু ওয়াক্ত তো হয়ে গেছে। ওয়াক্ত তো আগেই হয়ে যায়, কিন্তু আজান দেওয়া হয় পরে। যদি ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজান দিত তাহলে এটা ভালো হতো, কিন্তু আগে হতো, কিন্তু এখন হয় না, এই প্রচলন নেই। এখন 2-3 মিনিট পরে হয়। এখন আমাদের কাজ কি? আমরা সূর্যাস্ত হওয়ার সাথে সাথে পানি খাবো, ইফতার নিব, খেজুর দিয়ে ইফতার করবো, কারণ খেজুর খাওয়া সুন্নাহ। এখন আরেকটি কথা বলি, যারা মনে করেন যে শুধু মুসলমানরাই রোজা রাখে, না, হিন্দু, খ্রিস্টান, ইহুদিরাও রোজা রাখে। এখন ইহুদিরা কিভাবে রোজা রাখে এবং ইফতার নিয়ে আপনাদেরকে বলি। ইহুদিরা ইফতার করে, তারা ইফতার পর্যন্ত, মানে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করে। যখন সূর্যাস্ত হয়ে যায় তখনই আনুমানিক 2-3 মিনিট পর ওরা ইফতার করে, একদম হিসাব করে। তো আমাদের মধ্যে অধিকাংশ আছে যারা ইহুদিদের নিয়মে ইফতার করছেন। আশা করি আপনারা আর এরকম করবেন না, কারণ ইহুদিরা এইভাবে ইফতারি করে, এটা হচ্ছে ইহুদিদের গুণ। ইহুদিরা 2-3 মিনিট পরে ইফতার করে, তাই ওদের বিরোধিতা করতে এবং সঠিক নিয়ম পালন করতে সূর্যাস্ত হওয়ার পরে আমরা ইফতার নিব ইনশাল্লাহ। এবং আরেকটি ভুল ধারণা যে পেঁয়াজু বেগুনি না খেলে ইফতার হয়ই না, এটা আসলে একটা ভুল ধারণা। আরে একটা বাংলাদেশের বাঙালি সংস্কৃতি হয়ে গেছে যে ইফতার মানে ছোলা, বোন্দা, জিলাপি, তারপর পেঁয়াজু, বেগুনি, এই ধরনের ভাজা পোড়া আইটেম, যেটা আমাদের খাওয়া উচিত না। কারণ আমরা সারাদিন না খেয়ে থাকি, এগুলো খাওয়ার কারণে আমাদের গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমাদের খাওয়া উচিত যেমন মাছ, ঝোল, প্রোটিন জাতীয় খাবার। কারণ আমরা সারাদিন না খেয়ে থাকি, আমাদের শরীরের পুষ্টি প্রয়োজন। এই জন্য আমরা ভাজা পোড়া ভাত দিব, আমরা ভালো মাছ, ঝোল, তরকারি আর ইত্যাদি ধরনের খাবার খাবো, কিন্তু ভাজা পোড়া থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আরেকটি ভুল ধারণা, যেটা হচ্ছে সেহরি না করলে রোজা হয় না। এটা একটি ভুল ধারণা। সেহরি খাওয়া হচ্ছে মুস্তাহাব। কেউ কেউ সুন্নত বলে যে সেহরি খাওয়া সুন্নত, এখানে একটু মতভেদ আছে। তো সেহরি খাওয়া হচ্ছে মুস্তাহাব। এখন মুস্তাহাব কি? আচ্ছা, ফরজ বাদে সবচেয়ে প্রয়োজনীয় ওয়াজিব, ওয়াজিব বাদে সবচেয়ে প্রয়োজনীয় সুন্নাহ, সুন্নাহ বাদে সবচেয়ে প্রয়োজনীয়
সুন্নাহ বাদে সবচেয়ে প্রয়োজনীয় নফল, নফল বাদে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে মুস্তাহাব। এই র্যাঙ্ক আস্তে আস্তে নিচে আস্তে 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 এইভাবে। কিন্তু সেহরিকে মানুষ ওয়াজিব ভাবে, কেউ ফরজ ভাবে। এটা আসলে ওয়াজিবও না ফরজও না, এটা যে করতেই হবে এটা কোনো ইয়া নাই, কোনো কোনো জায়গায় লেখা নেই যে হাদিসে আছে কোরআনে আছে, এমন কোনো কথা নেই। সেহরি হচ্ছে মুস্তাহাব। আপনি যদি সেহরি না করেন তাহলে আপনার কোনো সমস্যা নেই, আপনার রোজা হয়ে যাবে। কিন্তু সেহরি করলে সেহরি একটা সওয়াবের কাজ, আপনি সেহরি করবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি করতেন। কিন্তু সেহরি করা ফরজ না। এই ভুল ধারণা থেকে আজ থেকে আমরা বের হয়ে আসবো ইনশাআল্লাহ। এবং সেহরি করতেই যে হবে এমন না, আমি আপনাকে যে সেহরি করতে বলতেছি এমন না। আপনার পেট ভরা আছে, আপনি ফজরের নামাজ পড়ে পানি খেলেন, হয়ে গেল। আপনার যে বিরাট খাওয়া দাওয়া, গোস্ত ভাত আরো ইত্যাদি এগুলা খান, সমস্যা নাই। কিন্তু অনেকে এটা ফরজ চোখে দেখে। আজ থেকে আশা করি এটা কেউ দেখবেন না, এটা মুস্তাহাব। এখন আমরা আরেকটি ভুলের দিকে যাই, যে ভুলটি হচ্ছে আমরা অনেকে আছি যারা ভুলবশত কিছু খেয়ে ফেলি রমজান মাসে, রোজা থাকা অবস্থায়, পানি আরো ইত্যাদি। তো ভুলবশত কিছু খেলে রোজা ভাঙে না, এটা হচ্ছে আল্লাহর রহমত। ভুলবশত কিছু খাওয়া মানে হচ্ছে আল্লাহ আমাদেরকে খাওয়াই দিয়েছে, তার রহমত, আল্লাহ খাওয়াইছে। তো এই ভুল ধারণা থেকে আজ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যে ভুল করে খেলে রোজা ভাঙে, আসলে ভাঙে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনাদেরকে আমি সঠিক জ্ঞান দিতে পেরেছি। আমি যদি কোনো ভুল কথা অথবা এমন ভুল জিনিস যেটা আপনি জানেন যে আমি ভুল করেছি, তাহলে আমাকে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, কারণ ভুল মানুষই করে। এখন আপনাদেরকে একটা কথা বলি যে আমি এই ইউটিউব চ্যানেল খুলেছি অনেক দিন হচ্ছে, ভিডিও অনেক দিন পর দিচ্ছি, কারণ আমাদের একটু চাপ থাকে। আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর রমজান মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।